আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো। আজকের ভিডিওটি হলো নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। আজকে আমি তোমাদেরকে এই প্রশ্নের সমাধানটা করে দেখাবো। দেখো, এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 3x মাইনাস 1 সমান 0 হলে x মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ারের মান কত? তাহলে দেখো, প্রথমত কি করতে হবে? প্রথমত আমরা লিখবো কি দেওয়া আছে। আমরা প্রথমত লিখব কি দেওয়া আছে। এখন দেওয়া আছে কি এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 3x মাইনাস 1 সমান 0। ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে। যেটা দেওয়া আছে এটা আমরা লিখলাম। এখন কি করবা দেখো, বয়কার বা দিবা। এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 সমান রুট ওভার 3x এইটা লিখবা। এখন এই লাইন থেকে এই লাইনের পার্থক্যটা কি একটু খেয়াল করো। আমাদের এক্স স্কোয়ারই হয়েছে মাইনাস 1ই হয়েছে। এখন দেখো সমানের বাম পাশে রুট ওভার 3x মাইনাসের ছিল, এটা সমানের ডান পাশে প্লাসের হয়ে গেছে। ঠিক আছে, আমাদের সমানের এক পাশের মাইনাস আরেক পাশে গিয়ে প্লাস হয়, এটা নিয়ম। এখন আমার রুট ওভার 3x এটা সমানের বাম পাশে মাইনাস ছিল, সমানের ডানে প্লাস হয়ে গেছে, এতটুকুই, আর কিছু না। তারপরে দেখো এখন কি করি। এখন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স সমান রুট ওভার 3x বাই এক্স। এখন এই লাইন থেকে এই লাইনের পার্থক্যটা কি দেখো, এক্স স্কোয়ার মাইনাস 1 কে আমি এক্স দ্বারা ভাগ করছি, তারপরে সমান রুট ওভার 3x কে আমি এক্স দ্বারা ভাগ করছি। এখন তোমরা এটা চাইলে এই জায়গায় তৃতীয় বন্ধনী দিয়ে লিখতে পারো যে উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করে এটা লিখতে পারো। এখন দেখো আমি লিখতেছি যে সুতরাং এক্স মাইনাস 1 বাই এক্স সমান রুট ওভার 3। এখন এটা বলবো যে এটা কিভাবে হয়েছে। দেখো আমি প্রথম থেকে বলি এটা কিভাবে হয়েছে। এক্স স্কোয়ার কে এক্স দ্বারা ভাগ করলে আমার এক্স হয়। ঠিক আছে, এক্স স্কোয়ার কে এক্স দ্বারা ভাগ করলে আমার এক্স হয়, আর এই মাইনাসের মাইনাস। এখন 1 কে এক্স দ্বারা ভাগ করলে এটা 1 বাই এক্সই হয়। ঠিক আছে, আর এখন এই যে উপরের এক্স আর নিচের এক্স এ কাটা, এখন আমার থাকতেছে কি শুধু রুট ওভার 3। এই জন্য আমি লিখছি যে সুতরাং এক্স মাইনাস 1 বাই এক্স সমান রুট ওভার 3। এখন মনে রাখবা এক্স মানে আমার কাছে এ, আর মাইনাস 1 বাই এক্স মানে আমার কাছে বি সমান রুট ওভার 3। এর মানে আমার এ মাইনাস বি সমান রুট ওভার 3। এখন দেখো এটা কি এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কয়ার। এখন এর মানে কি এ মাইনাস বি হোল স্কয়ার। এখন এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এখন এ প্লাস বি, এখন আমার কি এ প্লাস বি এর মান আছে না, এখন আমার এ প্লাস বি এর মানটা বের করতে হবে। এখন আমরা এই জন্য এটা লিখবো যে আমরা জানি, আমরা জানি এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার সমান এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার প্লাস 4x বাই 1 বাই এক্স। এটা কি লিখলাম দেখো তো, আমি আগেই বলছি এক্স মানে আমার কি এ, আর 1 বাই এক্স মানে কি আমার কাছে বি। এর মানে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই সূত্রটা। ঠিক আছে, এইটাই। এখন দেখো, এখন এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার। এখন দেখো এক্স মাইনাস 1 বাই এক্স এর মান আমি পাইছি না রুট ওভার 3, এই রুট ওভার 3টা আমি এই জায়গায় লিখে দিলাম, তারপর উপর স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, আর এই জায়গায় তারপরে প্লাস, এই জায়গায় 4 আছে 4 দিলাম। এখন এই এক্স 1 এর সাথে গুণ করলে উপরে এক্সই হবে, এখন উপরের এক্স আর নিচের এক্স এ কাটা, আমার শুধু 4ই হয়। ঠিক আছে, এখন তারপরে দেখো, তারপরে এক্স প্লাস 1 বাই এক্স উপরে হোল স্কয়ার। এখন দেখো স্কয়ার আর রুটে সবসময় কাটা হয়। ঠিক আছে, এই যে উপরে স্কয়ার আর নিচে রুট ওভার সবসময় কাটা, আমার হবে কি শুধু 3, এই জায়গায় প্লাস এই জায়গায় 4। এখন দেখো আমি এই জায়গায় শুধু লিখে দেবো যে সুতরাং এক্স প্লাস 1 বাই এক্স সমান রুট ওভার 7। এটা কিভাবে হয়েছে একটু দেখো তো। দেখো এই 4 আর 3 যোগ করলে কিন্তু আমার 7ই হয়, এই আমি 7 লিখলাম। এখন দেখো আমি কি লিখছি, সুতরাং এই যে x প্লাস 1 বাই এক্স সমান রুট ওভার 7। এটা কিভাবে হয়েছে, এই যে দেখো আমার এই সমানের বামে উপরে স্কয়ার ছিল, এটা সমানের ডান পাশে রুট ওভার হয়ে গেছে। ঠিক আছে, সমানের বাম পাশের স্কয়ার সমানের ডান পাশে গিয়ে রুট ওভার হয়ে যায়। ঠিক আছে, এটা আমাদের অঙ্কের নিয়ম।
এই জন্য আমার সমানের বাম পাশে যে স্কোয়ারটা ছিল এটা আমার সমানের ডান পাশে রুট ওভার হয়ে গেছে। আর আমার সমানের ডান পাশে তো 3 আর 4 যোগ অবস্থায় ছিল, এখন 3 আর 4 যোগ করলে তো আমার 7 হয়, এই যে 7 আর স্কোয়ারটা এই পাশে রুট ওভার হয়ে গেছে। এখন কিন্তু আমার এই জায়গায় x মানে a আর 1/x মানে আমার কাছে b, এর মানে a প্লাস b। এখন কিন্তু আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো যে a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার, যে আমার কাছে মান আছে। এখন এতটুকু আমি এখানে করি, দেখো। এখন আমি লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি আমার কি, x মাইনাস 1/x হোল স্কয়ার, ঠিক আছে। এইটা এর মানে কি, এটা আমার a মাইনাস b হোল স্কয়ার। এখন a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, ঠিক আছে। এই যে আমার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। x মানে আমার কাছে a আর 1/x মানে আমার কাছে b, এই জন্য a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন দেখো তো, আমরা কিন্তু x প্লাস 1/x এর মান পাইছি √7। এই √7টা আমি জাস্ট এই জায়গায় লিখে দিলাম, আমার উপর স্কয়ারটা শুধু দিয়ে দিলাম, এই জায়গায় মাইনাস, এই জায়গায় 4। এখন এই উপরে এই x টা উপরের 1 এর সাথে গুণ করলে x ই হবে, এখন উপরে x হবে। এখন উপরের x আর নিচের x এ কাটা, তাহলে আমার শুধু 4 ই হবে। এখন দেখো, এখন √, আর স্কয়ারে কাটা শুধু 7 হবে, ঠিক আছে। সব সময় অঙ্কের নিয়ম হলো এই √, আর স্কয়ার সবসময় কাটা হয়, ঠিক আছে। এই জন্য 7 আর জায়গায় মাইনাস 4। এখন যদি আমি 7 থেকে 4 বিয়োগ করি তাহলে 3। এইটাই আমার আনসার, এটাই আমার উত্তর, ঠিক আছে। প্রথমত আমার যে যে মান ছিল দেওয়া ছিল, ওই দেওয়া ছিল থেকে আমরা কি করছি, a মাইনাস b এর মান বের করছি √3। তারপর এখন আমরা জানি আমাদের এই সূত্র অনুযায়ী প্লাস এর মান লাগবে, এই জন্য আমরা মাইনাস থেকে ওই a প্লাস b হোল স্কয়ার সূত্র ব্যবহার করছি, যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এটা আমরা ব্যবহার করে আমরা প্লাস এর মানটা বের করছি, ঠিক আছে। এখন আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন এই যে আমরা যে প্লাস এর মানটা বের করছি, এই প্লাস এর মানটা এই জায়গায় বসাই দিয়েছি, আমাদের অঙ্কটা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। আর ভিডিওর শেষে আমি একটা কথা বলি, আমরা মুসলমান যারা আছি আমরা সবাই আমাদের ফিলিস্তিন ভাই বোনদের জন্য দোয়া করব। কেন? কারণ আমাদের ফিলিস্তিন ভাই বোনেরা অনেক কষ্টে আছে, এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ আমাদের ফিলিস্তিন ভাই বোনদেরকে সবসময় ভালো রাখেন, ঠিক আছে। একটা কথা সবসময় মনে রাখবে যে আমরা বাঙালিরা এক একজন এক একটা ফিলিস্তিনি।